কি আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও মা, জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমি আমার আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না। আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে, গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কইটা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে পেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু চার দোকানে বসে বসে খামাখা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ। ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি মায়ে ভাত তো হয় না, হয়তো লাগবে না। আজাইরা কোনো কাম নাই, দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি। আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যে চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা
সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে। লরি সরি অদত সিডেঙ্গে নাই ফানলার তো সিডেঙ্গে তাইলে আওয়াজে বিলে ছোড়ক হইতো মেজাইন না গোস্ত হয় না আওয়াজ না নাই বেখানা বড় হবো তো। লরি সরি অদত প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো, জাতের ছেলে মেয়ে কালো ভালো। অর্থাৎ কি, রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে। বলেন না এই কথায় কারো কোনো দ্বিমত? যে যেখানেই দৌড়াক, ঘুড়ি যত দিকেই দৌড়াক, বাতাসের তালে নাড়া যার হাতে, টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘুড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে যা ওই যে কি জানে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে, আসলো সে জায়গায়। ড্রোন উঠলো যেখান থেকে, আসলো। বলেন না আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। মানি কিংবা না মানি এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরব কোথায়, আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়, প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিড়ে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল। এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। তাহলে আমাদের আশাটা কোত্থেকে? একটু জোরে বলেন, আমাদের আশাটা কোত্থেকে? আল্লাহর কাছ থেকে ফিরে যেতে হবে। লরি জরিয়ত লরি জরিয়ত যেখান থেকে শুরু। এবার আমার হাতটা একটু খেয়াল করবেন, যেখান থেকে শুরু। এবার কত গুড়া গুললাম, ঘুরতে ঘুরতে ফল গে, তারপর আবার হঠাৎ করে মোড় একটা আসলো, ওই মোড়ে এমন টার্নিং দিল, সুবহানাল্লাহ জোরে বলে। টার্নিং পয়েন্টটার নামই হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ কি গরজে হইবেন না? একবার বলি মারহাবা। নয় আরো জোরে। যেখান থেকে আসলাম সেখানেই ফিরে গেলাম, মাঝখানে পড়ছে একটা মোড়, ওই মোড়টার নামেই হচ্ছে মওত। যে মোড়টা টার্নিং পয়েন্ট দিবে। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থ চাইতে বোঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়,
সাইন টিটা কস টিটা কসেক টিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক, সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন, এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা। সবচাইতে কঠিন পরীক্ষা কি? বিসিএস এর পরীক্ষা। কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। আপনাদের যদি মনোযোগ থাকে একবার বলি মারহাবা। এবার আপনারা বলেন, আমাদের আসলে বুঝার দরকার আছে না নাই? যাচ্ছি কোন দিকে? যাচ্ছি কোন দিকে? আসলাম কোত্থেকে? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন, আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। জান্নাতের পরে ডাইরেক্ট জাহান্নামে যাবেন। দুনিয়ার পর, দুনিয়ার পর, কবরের পর, হাসরের পর, জান্নাতের পরে আর কিছু। একটু মনোযোগ। এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব, কবর থেকে উঠবো, হাসর থেকে যাব, হাসর থেকে যাব জান্নাতের পরে। আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো, ভাই আমার রব, আমাদের রব রহমান তো, সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রহিম। আমাদের রব গফফার। আমাদের রব খালিক। আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি আর কি। কি বলেন আপনারা? বিশ্বাস আছে তো? তাহলে আপনার থেকে জান্নাত পর্যন্ত স্টেশন কয়টা? আবার একটু মনে করি চলেন। কবর, হাসর, জান্নাত। এরপরে আর কোন স্টেশন? এবার আপনার জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ার লাগান। এখন আছেন কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার, আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার, বাবার। দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার, আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে। আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রু জগতে। কয় স্টেশন? ব্যাক গিয়ারে 3 স্টেশন, সামনের গিয়ারে 3 স্টেশন, 3 3 6 দুনিয়া 1 7। কত অঙ্ক মনত রাহম পরিব তো এতার লাগে। কয় স্টেশন? মানবের জীবন কয় স্টেশন? ফেলে আসলাম 3, সামনে আছে 3, মাঝখানে হলো দুনিয়া 3 3 6 1 7। এবার বলেন, সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? কত? জোরে বলেন। আসমান কয়টি?
জমিন কয়টি? 7 অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয়। কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টা আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা। আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই একবেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কারো থেকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবার। সার কারো সবাই পরীক্ষার্থী, সবাই কি? আমরা এত বোকার বোকা, নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলেও জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে। ইতের এই দোষ, ইতের এই ভুল, ইতের এই ভুল, ইতে এটা করছে, এতে ওইটা করছে, ইতে এইতে এইতে এতে কইতে কইতে পরীক্ষার টাইম, নিজের খাতায় লেখার কোনো সুযোগ। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে, কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে, বলেন না, যে চেষ্টা করে সে সফল হয়, যে চেষ্টা করে সফল হয়। আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না। শিক্ষক বলে আমার ছাত্র না পারলো, চেষ্টা তো অন্তর করেছে। খালি খাতা জমা দিলে মাইরা জানা নাই, আর যদি কোনো রকম না পারলো চেষ্টা করে যান, মোটামুটি একটু মায়া পাওয়ার সুযোগ, ওই চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। কয়টা স্টেশন? আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে, সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ, বলেন। আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে, সে স্টেশনের নাম জান্নাত, সে স্টেশনের নাম। তাহলে রু জগৎ থেকে শুরু। এখানের ভিতরে অনেকগুলা জগৎ আসছে কি আসে নাই?
আমরা কি শেষ হয়েছি? আমরা কি শেষ হয়েছি? মনে রাখবেন, মানুষের রুহের শেষ। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ। এটা অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি, আমরা এখন আছি, আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা ভিন্নতা ভিন্নতা, সত্য কিন্তু মহাসত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো, আমি শব্দটা আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন। বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া, তখনও আপনি। এখন দাড়ি টাড়ি ভাইগে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলা মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে শরম বাদ দেয়, হাতে কিয়া অত শাসন আর হুল্লা। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালেও আপনি, 25 সালেও আপনি, নাম পাল্টালো আপনি, হাত ভেঙে গেল আপনি, ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সুবহানাল্লাহ। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কয়টা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে পেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু সার দোকানে বসে বসে খামাখা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ। সে ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি, মায়ে ভাত তো হয় না ভাই, তাহলে না বাংলাদেশের মায়ে ফার অভাব হয়ে দে আজাইরা কোনো কাম নাই, দিছে কান ফরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি কয়জন? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে, নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে? আরো জোরে বলেন। কেটে যাচ্ছে কি?
কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা গেল, ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয়, তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সুবহানাল্লাহ বলে না। এবার অঙ্কটা একটু মিলাই, যেটাতে শুরু করলাম, যেখান থেকে শুরু সেখানে গিয়ে যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? জোরে জোরে, আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয় তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, হে জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও জাত, সবকিছুর মূলে কে? এখানে কোনো ফ্যাসার কিছু নাই, সবকিছুর মূলে আল্লাহ। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে, জমিনে বলবে যে আমিও যার, আমরা তো আমরা আজরাইল কি নিতে আসে? টাকা। আমি যেটা প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। আজরাইল মোবাইল নিতে আসে, কি নিতে জানি আসে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেহে কি রু ছাড়ার কিছু নাই? আজরাইল সাহেব আপনি হাতটা নিয়ে যান, এটার সাথে আমার কোনো লেনদেন নেই, আমি এটা নিব কেন? আমার সাথে রুল লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুল লেনদেন, দেহের সাথে মাটির লেনদেন। যার যার লেনদেন শেষে দেখবে আমার কি, আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূপ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমন ভাবে রুটা বের করে, আজরাইল বলে আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, এমন ভাবে দিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সবকিছুর মূলে আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা
আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুক। আর একটু জোরে, এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া চাওয়া, কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে?